আর দুনিয়ার মানুষ ওই সমস্ত মানুষদেরকেই সম্মান করে যাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, ক্ষমতা আছে, তাদেরকেই মানুষ সাধারণত সম্মান করে থাকে। তাদের প্রতি তাদের ধ্যান ধারণা একটু ভিন্ন রকম থাকে। দুনিয়ার মানুষ যদিও তাদেরকে সফল কাম বলে, তাদেরকে বুদ্ধিমান বলে, যে যাদের টাকা বেশি, যারা ইনকাম করতে পারে বেশি, কিন্তু আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে দাম হচ্ছে তাদের যারা এই দুনিয়ার পাশাপাশি পরকালের জন্য কিছু প্রেরণ করে, তাদের দাম আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে। এখন একবার হিসাব করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কয়টি কাজ আমার নফসের বিরোধিতা করে করি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কয়টি কাজ আমার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য করেছি? ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত লম্বা একটা সময়, এই পুরো সময়টার মধ্যে কতটুকু আমি দুনিয়াতে একটু সুখ শান্তির জন্য কতটুকু সময় আমি ব্যয় করলাম, আর মৃত্যুর পরবর্তী জীবন, চিরস্থায়ী জীবন, যেই জীবনের শুরু আছে কোনো শেষ নাই, সেই জীবনের জন্য আমি কতটুকু সময় আল্লাহর কাছে ব্যয় করলাম, কতটুকু সময় আমি সেই পথে ব্যয় করলাম। হিসাবের বিষয়। আমরা দুনিয়ার সব কাজ করার সময় আমাদের হয়, গল্প করার সময় আমাদের হয়, বাজারে গিয়ে আড্ডা দেওয়ার সময় আমাদের হয়, চার দোকানে বসে টেলিভিশন দেখতে দেখতে চা খাওয়ার সময় আমাদের হয়। কিন্তু এমনও মুসলমান আছে, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ার সুযোগও হয় না, সময় হয় না। অবস্থাটা এমন যে জুমার নামাজে আসে সবার পরে, আবার বের হয়ে যায় সবার আগে। বাজারে সময় দিচ্ছি, সপ্তাহে একদিন মসজিদে আসার সময় আমরা পাচ্ছি না। অথচ এমন কোনো দিন নাই যে 2-3 বার আমরা বাজারে না যাই, আর সপ্তাহে একদিন মসজিদে আসবো, তাও আসে সবার দেরিতে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হচ্ছে বাজার। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার। সেই খারাপ জায়গার মধ্যে আমরা দিনে কয়েকবার যাই, আর দুনিয়ার মধ্যে সর্বোত্তম পাক পবিত্র স্থান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান মসজিদ, সপ্তাহে একদিন আসি, তারপরেও আসি সবার পরে, যাই সবার আগে। তো বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুদ্ধিমান হচ্ছে সে যে পরকালীন জীবনের জন্য কিছু কাজ করে এবং সে নফসের বিরোধিতা করে। তো আমরা তো সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার ধন সম্পদ নিয়ে আমরা সকলেই ব্যস্ত। দুনিয়াটাকেই আমরা আমাদের মূল উদ্দেশ্য বানিয়ে নিয়েছি, কিন্তু আমাদের মূল মাকসাদ, আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করে জান্নাত অর্জন করা, সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। এই কারণে দুনিয়াতে চলতে গেলে ধন সম্পদের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, সম্পদেরও প্রয়োজন আছে। যেমনিভাবে একটা নৌকা যদি চলতে হয়, ওই নৌকা চলার জন্য পানির প্রয়োজন আছে, পানি ছাড়া কোনোদিন নৌকা চলতে পারে না। ঠিক তেমনিভাবে একজন মানুষ এই দুনিয়াতে চলতে গেলে সে টাকা পয়সা ধন সম্পদ ছাড়াও চলতে পারবে না। কিন্তু একটা নৌকা যখন পানিতে চলতে থাকে,
নৌকার ভিতরে যখন পানি ঢুকে যায়, মাঝি তাড়াতাড়ি করে নৌকা থেকে পানিগুলো নিচের মধ্যে ফেলে দেয়, নদীতে ফেলে দেয়। কারণ মাঝি পানি যদি নৌকা থেকে না ফেলে, পানি নৌকার ভিতরে ঢুকতে 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 এক পর্যায়ে নৌকা পানির মধ্যে ডুবে যাবে, নদীর মধ্যে ডুবে যাবে। নৌকার মধ্যে যারা আরোহী আছে, যাত্রী আছে, কেউ আর বাঁচতে পারবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে চলতে গেলেও টাকা পয়সা লাগবে, টাকা পয়সা অর্জন করতে হবে, ধন সম্পদ অর্জন করতে হবে। কিন্তু কারো অন্তরের ভিতরে যদি ধন সম্পদের মহব্বত ঢুকে যায়, টাকা পয়সার ভালোবাসা ঢুকে যায়, টাকা পয়সার যদি সম্পদের মহব্বত যদি কারো অন্তরের ভিতরে ঢুকে যায়, ওই ব্যক্তিটাও জাহান্নামের মধ্যে ডুবে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খতিয়া। এই দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল, গুনাহের মা হচ্ছে এই দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। গুনাহের মূল হচ্ছে এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার ভালোবাসা। দুনিয়াটাকে আমরা সুন্দর করে দেখি, দুনিয়াটাকে আমরা অনেক ক্ষেত্রে আখিরাতের অগ্রে দেখি। দুনিয়াতে আমরা একটু সুখের জন্য সুদূর চট্টগ্রাম আমরা থাকতে পছন্দ করি, সুদূর প্রবাস জীবন আমরা দুনিয়াতে একটু সুখে থাকার জন্য বেছে নেই। দুনিয়াতে একটু সুখে থাকার জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত আমরা কাজকর্ম করি, কিন্তু আখিরাতের সুখের জন্য, শান্তির জন্য আমরা কোনো কিছু করার জন্য রাজি না। আখিরাতের সুখের জন্য আমরা চিন্তাও করি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবার চিন্তাও করি না কবরের কথা, যে আমার মৃত্যুবরণ করতে হবে, নেক আমল ছাড়া কবরে গেলে আমাকে আযাবের সম্মুখীন হতে হবে। এই কথা যারা নামাজ না পড়ে 5 ওয়াক্ত, সারা দিনে একবারও মনে করে না। যখন কোনো বিপদের মধ্যে পড়ে, যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় অথবা অনেক বিপদের সম্মুখীন হয়, অনেক দুশ্চিন্তা সে করতে থাকে, তখন মাঝে মাঝে আল্লাহর কথা মনে করে। তাছাড়া সুখে থাকতে, সবল থাকতে, সামর্থ্য থাকতে, শক্তি থাকতে কেউ আল্লাহর কথা স্মরণ করে না, কেউ আল্লাহকে ডাকতে চায় না। সন্তান একদিন স্কুলে না গেলে পিতামাতা টেনশন করে, আমার সন্তান স্কুলে যায় না, লেখাপড়া ঠিক মতো করে না, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, আমার সন্তান ভালো চাকরি পাবে না, আমার সন্তান ভালোভাবে টাকা ইনকাম করতে পারবে না, আমার সন্তানের ভবিষ্যৎ কিভাবে চলবে। অথচ ওই পিতা ওই মাতা একদিনও চিন্তা করে নাই, আমার সন্তান কোরআন পড়তে পারে না, আমার সন্তান সকালবেলায় মক্তবে যায় না, আমার সন্তানের যে পরবর্তী জীবন কবরের জীবন আছে, ওই পরবর্তী জীবন কবরের জীবনে আমার সন্তানের অবস্থা কি হবে। এই কথা কোনো পিতামাতা চিন্তা করে, এমন পিতামাতার বড় অভাব যে আমার সন্তান সকালবেলায় মক্তবে আসে না, আমার সন্তান সকালবেলায় মাদ্রাসায় আসে না, কোরআন পড়তে পারে না। এটা নিয়ে চিন্তা করার মানুষের বড় অভাব। কিন্তু আমার সন্তান স্কুলে যায় না, আমার সন্তান লেখাপড়ায় অমনোযোগী, এই ক্ষেত্রে চিন্তা করার মানুষের কোনো অভাব নাই, সকলেই চিন্তা করে। কারণ এটা হচ্ছে দুনিয়া, দুনিয়ার একটু সুখের জন্য, 60, 70, 80 বছরের সুখের জন্য। কিন্তু মৃত্যুর পরবর্তী জীবন, যেই জীবনের শুরু আছে কোনো শেষ নাই, আখিরাতের জীবন অনন্তকাল যেখানে থাকতে হবে, সেই ব্যাপারে আমাদের চিন্তা হয় না। সন্তান নামাজ পড়ে না, মাসের পর মাস চলে যাচ্ছে, এমন পিতামাতা পাওয়া কঠিন, যেই পিতামাতা সন্তানকে বলছে 1 মাসের ভিতরে যে সন্তান তুমি নামাজ পড়ো না কেন। এমন পিতামাতা পাওয়া বড় কঠিন, সন্তান এমন পিতামাতা পাওয়া বড় কঠিন যে 1 সপ্তাহের মধ্যে, তার 1 মাসের মধ্যে তার সন্তানকে ইসলাম সম্পর্কে তার মা অথবা তার বাবা কিছু বুঝিয়েছে, কিন্তু দুনিয়া সম্পর্কে সন্তানকে বুঝিয়েছে এমন পিতামাতার অভাব নাই। যে দুনিয়াতে এইভাবে চলতে হবে, দুনিয়াতে এইভাবে চলতে হবে, দুনিয়াতে এইভাবে টাকা ইনকাম করতে হবে, সংসার এইভাবে চালাতে হবে, কিন্তু পরবর্তী জীবন, মৃত্যুর পরের জীবন, সেই ব্যাপারে উপদেশ দেওয়ার মতো পিতামাতার বড় অভাব। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা সন্তান ইসলাম মানার মন মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতা, কিন্তু তার মাতা,
কিন্তু তার সমাজ, কিন্তু তার রাষ্ট্র তাকে ইহুদি বানিয়ে ফেলে, তাকে খ্রিস্টান বানিয়ে ফেলে, তাকে বেনামাজি বানিয়ে ফেলে, তাকে হারামখোর বানিয়ে ফেলে, তাকে মিথ্যা কথা বলতে তার সমাজ শিক্ষা দেয়, তাকে নেশা করা তার বন্ধু বান্ধব সমাজ শিক্ষা দেয়। আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা সন্তান কিন্তু ফিতরতের উপর অর্থাৎ ইসলাম মানার মন মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে। এ কারণে কিয়ামতের কঠিন ময়দানে সন্তান যখন নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে, ওই সন্তানকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই সন্তান বলবে আমি জাহান্নামে যাওয়ার